হাদিস শোনাই, আপনাদের প্রত্যেকে একটা হাদিস শোনাই। সুনানে আবু দাউদের একটা বিখ্যাত হাদিস। ধরেন আপনি হকের উপর আছেন, আপনি সত্যের উপরে আছেন, আমাকে দেখতে পাচ্ছেন? এই যে সামনে আমাকে দেখেন না ভাই, আমাকে দেখতে পাচ্ছেন না? আপনি এক দুজন দেখতে পাচ্ছেন না, কিন্তু ভাই যিনি ডিল মেরেছেন আমার এই হাদিসটা শোনেন। আপনি কোন পর্যায়ে আছেন শুধু হাদিসটা শোনেন। সুনানে আবু দাউদের একটা বিখ্যাত হাদিস। আপনি হকের উপর আছেন, আপনি হকের উপরে আছেন, হকের উপরে থেকেও যখন আপনি তর্ককে পরিহার করবেন, আল্লাহ তাআলা আপনাকে গ্যারান্টি দিয়েছেন, আপনাকে নিশ্চয়তা প্রদান করেছেন, জান্নাতের আঙ্গিনায় আপনাকে বিশাল বড় একটা অট্টালিকা নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তারপর আপনি কথা বলছেন, জাস্ট ইউ আর কিডিং, ইউ আর মেকিং এ জোক। আপনি মানুষকে হাসাচ্ছেন, ওই হাসানোর মধ্যে মানুষ মিথ্যা কথা বলতে হয় না? হাসায় মানুষকে মিথ্যা কথা বলে, ওই হাসানোর সময় যখন আপনি মিথ্যা পরিহার করবেন, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, নিশ্চয়তা প্রদান করেছেন, জান্নাতের মাঝখানে আপনাকে বিশাল বড় একটা বাড়ি নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ফেকুয়াবাসী এত আস্তে সুবহানাল্লাহ বলে হবে। আর ফাইনালি আপনাদের জন্য হাদিসের শেষ অংশ আপনাদের প্রত্যেকের জন্য এখানে মনে রাখবেন। ফাইনালি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিনয়ী হবে আল্লাহর জন্য উত্তম আচরণের অধিকারী হবেন, যার আচরণটা সুন্দর হবে, যিনি বিনয়ী হবেন, যিনি উত্তম আচরণের অধিকারী হলেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন যে জান্নাতের পিক অফ প্যারাডাইস, জান্নাতের সর্বোচ্চ জায়গায় আপনার জন্য বিশাল বড় একটা অট্টালিকা নির্মাণ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে পবিত্র জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের সেরা দিন। এদিনে আপনারা এখানে এসেছেন ভাই, সবাই সবার মতো করে দেখবেন না। আপনারা যারা, উদাহরণটা বড় হয়ে যাচ্ছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে এই উদাহরণটা, এটা ছাড়া অন্য কিছু মনে পড়ছে না। আপনারা যখন উমরাতে যান, আপনারা যখন হজে যান, চাইলে কি হাজরে আসওয়াদ চুমু দিতে পারেন? পারেন কিনা বলেন ভাই? এখানে যারা সামনাসামনি বসেছেন, আপনারা যখন কিছু বেনিফিট আছে, কিছু কষ্ট আছে, আপনারা এখান থেকে সরাসরি তাকে দেখবেন, অনুরোধ করছি। এই মেসেজটা আজারি সাহেবের কাছে গিয়েছে। এই যে ইউটিউবার ভাইয়ারা এখানে আছেন, গত 2 দিন ধরে এখানে অপেক্ষা করছেন, রাতের বেলায় ঘুমাতে পারেন নাই, খেতে পারেন নাই, কোথায় বাথরুম, কোথায় টয়লেট, বুঝতে পারছেন? ইউ গট দ্য পিকচার? দয়া করে আপনারা এখানে এসেছেন, আপনাদের কষ্ট হবে জানি ভাই। হাদিসের শেষ অংশ, হাদিসের শেষ অংশ, যদি আপনি বিনয়ী হতে পারেন, মান তাওয়াদুআ লিল্লাহ রাফাহুল্লাহ, যিনি আল্লাহর জন্য বিনয়ী হবেন, আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দিবেন। আপনারা এখানে যারা আছেন ভাই, দয়া করে আপনারা যারা এখানে আছেন নিজ নিজ জায়গায় বসে যান। আমাদের 10টা থেকে সম্মানিত আলোচকরা কথা বলবেন। আপনারা সব জায়গায় যে জায়গায় আছেন আপনারা বসে যান, নীরবতা অবলম্বন করেন। আমি কালকেও বলে গিয়েছি, ইউটিউবার ভাই যারা এখানে এসেছেন, আপনি চাইলেও, আপনার যদি একটা ক্যামেরা থাকে, আপনি ক্যামেরাটাকে সরাতে পারতেন না, উঁচু নিচু করতে পারতেন না। তো আমি যেই কথাটা বলেছিলাম হাদিসের শেষ অংশ, আপনি যখন আল্লাহর জন্য বিনয়ী হবেন, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন ভাই। এখানে এসেছেন দিন প্রচারের স্বার্থে। যারা কথা বলেন তারাই শুধু দিন প্রচার করছেন না, আপনারা শুনতে এসেছেন। আপনারা পরিবারটাকে শান্ত করবেন, পরিবারটাকে সংশোধন করবেন, এই সমাজটাকে সংস্কার করবেন, এই খুনি ধরা সমাজকে আপনারাই পরিবর্তন করবেন। ঠিক কিনা বলেন? আপনারাই তো পরিবর্তন করবেন। আবার এখানে ক্যামেরা ভাই যারা আসছেন, তারাও তো দিন প্রচারের জন্য এসেছেন, কোটি কোটি মানুষ তাদের মাধ্যমে দেখবে। কিন্তু আপনারা যদি ডিস্টার্ব করেন, আপনারা যদি ব্যত্যয় প্রকাশ করেন, হুজুর আপনাদের সম্পর্কে জেনেছেন, আপনারা কালকে থেকে এখানে সবাই চলে এসেছেন, প্রত্যেকটা মানুষ এখানে নির্ঘুম ভাবে কাজ করছেন। এই যে আমাদের নিয়ামতুল্লাহ নিজামী ভাই, উনি গত 1 সপ্তাহ ধরে ঘুমান না, কাজ করছেন ভাই। আসলে কাজ করতে গেলে একটু দোষ ত্রুটি হবে, ভুল হবে। স্টেজটা আমরা বুঝতেই পারছি, আর একটু বড় করলে ভালো ছিল, বারবার আমরা বলেছি। এখন কিছু করার আছে? বলেন, কিছু করার আছে কিনা? আপনি যদি কষ্ট সহ্য করতে পারেন, আমরা ধরে নেব আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আমাদের যুবকরা এই দেশকে পরিবর্তন করেছে। নাইলে আমরা ভাববো সেই পুরনো শকুন আমাদের মানচিত্রকে আবার খামচে ধরবে। ঠিক কিনা বলেন? আর আপনারা যদি সোচ্চার থাকেন,
আপনারা যদি কষ্ট সহিষ্ণু হন, মনে রাখবেন আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমাদেরকে সুন্দরতম গঠনে তৈরি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ আমাদেরকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ আমাদেরকে সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেন না। এখানে যারা এসেছেন এই কষ্ট একটু সহ্য করতে হবে ভাই, কষ্ট সহ্য করতে পারবেন। আমি উদাহরণ আহ্বান জানাচ্ছি, আপনারা নিজ নিজ জায়গায় বসে যান। মানুষের ঢল নামছে, এখন মানুষ আসতে শুরু করছে। আজকে জুমা এখানে হবে, আলোচনা 10টা থেকে শুরু হবে। চারপাশ দিয়ে দেখেন মানুষ শুধু আসছে, মানুষ শুধু আসছে। আল্লাহ তাআলা বিশাল বড় জান্নাতের বাগান, বেহেশতের বাগানে, মনে রাখবেন চারপাশ থেকে ফেরেশতারা ঘিরে রেখেছেন আপনাদেরকে। আপনি যদি কোনো ইনস্টিগেট করতে চান, কোনো দুষ্টামি করতে চান, সেটা কিন্তু আল্লাহর খাতায় লিপিবদ্ধ থাকবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি মুখ থেকে যেই কথাই উচ্চারণ করেন, আপনি যাই করেন, এটা লুফে নেওয়ার জন্য সদা জাগ্রত প্রস্তুত রয়েছে, সদা জাগ্রত প্রহরী প্রস্তুত রয়েছে। আমরা কি ধরে নেব আপনারা শান্ত থাকবেন? একটু হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব, ঠিক কিনা? রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আমরা তাইলে প্রত্যেকে সহযোগিতা করব তো? প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যে যত কষ্ট পাবেন, কষ্ট সহিষ্ণু হবেন, কষ্ট সহ্য করে আলোচনা দেখবেন, আল্লাহ তাআলা আপনাকে বেশি সওয়াব দিবেন। অনেক দূর থেকে এসেছেন, এটা শুধু পেকুয়ার মাহফিল নয়, এটা শুধু কক্সবাজারের মাহফিল নয়, এটা হচ্ছে বাংলাদেশের, পুরো বাংলাদেশের মাহফিল, ঠিক কিনা পেকুয়াবাসী? আমি আপনাদেরকে সর্বশেষ একটা ঘোষণা করতে চাই। আপনারা সবাই জানেন, যারা জানে এবং যারা জানে না দুজন কি কখনো সমান হতে পারে? বলেন, একসাথে বলেন। যারা জানে এবং জানে না দুজন কি কখনো সমান হতে পারে? বাম দিকে যারা দাঁড়িয়ে আছেন, এখানে ভাই দাঁড়ানোর সুযোগ নাই, আপনারা নিজ নিজ জায়গায় বসে যান। আপনারা বসে যান, পরে জায়গা পাবেন না, পরে জায়গা পাবেন না, আপনারা বসে যান। আমরা সবাই জানি যারা জানে এবং যারা জানে না দুজন কখনো সমান হতে পারে না। কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন।